وما أكثر الناس ولو حرصت بمؤمنين। আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ মানুষ আপনার প্রতি ঈমান আনয়ন করবে না। আপনি তাদেরকে যতই ভালো বুঝান না কেন, যতই কোরআনের নসিহত করুন না কেন, যতই শতোপদেশ তাদের অজানা কাহিনীগুলো তাদের মাঝে বর্ণনা করুন না কেন, ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষকে আপনি ঈমানদার পাবেন না। অধিকাংশ মানুষকে আপনি ঈমানদার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলছেন, নবীজি তাদের ঈমান আনয়ন না করা দেখে আপনি কষ্ট পাবেন না, আপনি মনে বড় ব্যথা নিবেন না। ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজর হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আপনি কষ্ট পাবেন না এই জন্যই কারণ আপনি তো তাদের কাছে কোনো উজর চান না, তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, তাদের কাছে আপনি কোনো টাকা পয়সা পান না, চান না, এজন্য আপনি মনে কখনো কষ্ট পাবেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের যে মাপকাঠি, হেদায়েতের যে হাত, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আপনি ইচ্ছা করলেও কাউকে হেদায়েত করতে পারবেন না। হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর আপনার কাছে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা বিশ্ববাসীর জন্য উপদেশ। বলুন সুবহানাল্লাহ। উপদেশ বাণী হলো কোরআন। সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে কোরআনটা মানব জাতির জন্য শুধুমাত্র তাবিজ করার জন্য, দোয়া ফুকানোর জন্য, নামাজ পড়ার জন্য, হজ পালন করার জন্য। এই জন্যই শুধু কোরআনুল কারীম অবতীর্ণ হয় নাই, একজন মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনটা হলো আমাদের জন্য হেদায়েতের বাণী, কোরআনটা আমাদের জন্য হলো উপদেশ। বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন 104 খানা, 3 খানা কিতাব বাতিল হয়ে গিয়েছে। তাদের প্রতি শুধুমাত্র আমাদের ঈমান থাকবে, কিন্তু ওগুলো আমাদের জন্য মানা যাবে না। নবীজি যখন কোরআনের কথাগুলো কাফিরদের মাঝে বলছিলেন, তারা যখন অস্বীকার করছিল, নবীজি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো সুস্পষ্ট ভাবে মানুষের মাঝে প্রচার করে দেওয়া। আপনার দায়িত্ব দ্বীনের কথা, ইসলামের কথা সুস্পষ্ট ভাবে মানুষের মাঝে বর্ণনা করে দেওয়া, এটাই হলো আপনার দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছিলেন মক্কাতুল মুকাররমায়, হে আল্লাহ, 2 আবুল হাকামের ভিতর থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। একজন আবুল হাকাম হলো আবু জাহেল, আর একজন ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের ইসলাম গ্রহণ করার ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের জন্য কবুল করে নিলেন, ইসলাম গ্রহণের জন্য কবুল করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পাওয়ার লোভে দৌড়াচ্ছিলেন নবীজির গর্দান কাটার জন্য। পথের ভিতরে নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা, ইতিপূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমরকে বললেন, আইনা তাযহাব ইয়া ওমর, হে ওমর, তুমি কোথায় দৌড়াও? বলে, তুমি কি জানো না আমি মুহাম্মাদের গর্দান কাটার জন্য চলছি?
তার গর্দান যদি কাটতে পারি 100 উট আমাকে পুরস্কার দেওয়া হবে। হযরতে নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর তুমি আগে মুহাম্মাদের গর্দান কাটার পূর্বে বাড়িতে চলে যাও, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের আরবের ছিলেন বড় পালোহান, শক্তিশালী, এবং তার এত শক্তি ছিল তার সঙ্গে লড়াই করার মতো কেউ ছিল না। রাস্তা পরিবর্তন করে বনির দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। সংক্ষেপে বলছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের এই 5টা আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষের জীবন পরিবর্তনের জন্য সম্পূর্ণ কোরআন প্রয়োজন পড়ে না। একটা আয়াত কোন মানুষের ভিতরে যদি ঢুকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের বদৌলতে তাকে ইসলাম গ্রহণ করার সুশীতল ছায়ায় এবং জান্নাতের কাজ করার সৌভাগ্য তাকে দান করেন, বলুন সুবহানাল্লাহ। ওমর দাঁড়ায়া দাঁড়ায়া তার বোনের কোরআন তেলাওয়াত শুনছিলেন। সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন 14 পারার সূরা তাহা তার বোন ঘরের ভিতরে তেলাওয়াত করছিলেন, আর হযরতে ওমর দাঁড়ায়া দাঁড়ায়া দরজায় তার আয়াতগুলো শুনছিলেন, তার বোন তেলাওয়াত করছিলেন তাহা। এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। উলামায়ে কেরামগণ বলছেন এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব জানেন, বলুন সুবহানাল্লাহ। এগুলো আয়াতে মুতাশাবিহা, পৃথিবীর কেউ জানে না। হযরতে ওমর কবি ছিলেন না, তিনি ভালো কোনো আরবি ভাষাবিদও ছিলেন না, কিন্তু পাণ্ডিত্যের দিক থেকে তিনি অনেক জ্ঞান গর্ভ মানুষ ছিলেন। তিনি দাঁড়ায়া যখন শুনছিলেন তাহা, চিন্তা করছিলেন এর অর্থ কি হবে, আমি তো জানি না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ এই জন্যই করি নাই, লিতাশকা, আপনি কষ্ট পাবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই, বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন নবীজির প্রতি অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল 24 আওয়ার্স 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। নামাজে দীর্ঘক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়তেন। নবীজির পা মোবারক ফুলে যেতে লাগলো। মুসলমানেরাও কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকলেন। তাহাজ্জুদের নামাজে পড়তেন, অন্য সময়ও পড়তেন। এই জন্যই পড়তেন কোরআন যেন তারা ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজির এই অবস্থা দেখে কাফেরেরা বলতে লাগলো, মুহাম্মাদের প্রতি তো কোরআন অবতীর্ণ হয় নাই, এটা একটা মহা বিপদ তাদের উপরে অবতীর্ণ হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। কোরআন অবতীর্ণ হওয়া মানে তাদের উপরে মহা একটা বিপদ। হযরতে ওমর যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুনছিলেন, মনে মনে ভাবছিলেন, মক্কার লিডারেরা, মক্কার বড় বড় নেতারা আমাদেরকে বলতো কোরআন নাকি খুব কষ্টকর একটা সাবজেক্ট, কোরআন জানা বড় কঠিন, কোরআন বোঝা বড় কঠিন। অথচ আল্লাহ তার নবীকে বলছেন, কোরআন আপনি অবতীর্ণ করেছি এই জন্য আপনার প্রতি করি নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত গুলো শুনছিলেন। 3 নম্বর আয়াত তার বোন পাঠ করলেন, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন আমি উপদেশ বাণী হিসাবে পাঠিয়ে দিলাম তাদের জন্য, লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। কোরআন উপদেশ সকলের জন্য নয়। কোরআনের কথাগুলো শুনে মানুষের হৃদয় সকলের গলবে না। কোরআন শুনে
অনেক মানুষ কাফির হয়ে যায়, অনেক মানুষের ঈমান জিন্দা হয়ে যায়, অনেক মানুষের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লিমাই ইয়াখশা, কোরআন তাদের জন্যই উপদেশ বাণী, কোরআন তাদের জন্যই উপদেশ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন কোরআন একটা উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। মনে মনে তার ভিতরের প্রশ্ন জেগে গেল, এত সুন্দর কোরআন আমার বোন তেলাওয়াত করছেন, এই কোরআনটা কার তরফ থেকে এসেছে? মুহাম্মাদের কাছে কে কোরআন নিয়ে আসে? আর এই কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? হযরতে ওমরের মনে প্রশ্ন জাগে, আর বোন যেন সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ কোরআন থেকে দিচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার মনে প্রশ্ন, তহা এটার অর্থ তো জানলাম না, কোরআন কি সত্যই কঠিন একটা সাবজেক্ট? উত্তর এসে গেল, না, কোরআন কঠিন নয়। ওয়ায়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আজকে পৃথিবীর সব কিছু আমরা শিখলাম, কিন্তু কোরআন বড় কঠিন, এজন্য কোরআন শিখি না। বলুন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের ধারে কাছে যাই না। কোরআন যদিও বাংলায় পড়ি, কোরআন যদিও আমরা উচ্চারণে পড়ি, কিন্তু কোরআনের মর্ম জানার জন্য চেষ্টা করি না। এর ভিতরে আল্লাহ কি বলেছে আমরা জানার জন্য চেষ্টা করি না। আমাদের মাতৃভাষা ছাড়া বিদেশি কোনো ভাষায় যদি একটা চিঠি আসে, এই চিঠির মর্ম জানার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই, কার কাছে নিয়ে যে এর অর্থগুলো জানবো। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন যে কোরআনুল কারীম উপদেশ। এর ভিতরে আল্লাহ কি বলেছেন সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে উন্মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলো তাদের ব্রাহ্মণেরা ছাড়া পাঠ করতে পারে না, কিন্তু কোরআনুল কারীম সকল মুসলিমের জন্য, বয়সীদের জন্য কোরআনকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআন পড়তে পারি না, শেখার জন্য যারা চেষ্টা করলাম না, অভাব অনটনের ছলনা দিয়া পারি না, বয়সের ছলনা দিয়ে কোরআন যারা শেখার জন্য চেষ্টা করলাম না, কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অনেকে ওযর পেশ করবেন, রব আমাকে বড় গরীব বানিয়েছিলেন, অভাবী বানিয়েছিলেন, কোরআন পড়তে পারি নাই, কোরআন মানতে পারি নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বলা হবে, আবু হুরায়রা তুমি কি কষ্ট করে কোরআন শিখেছো, আমার বান্দাদের সামনে প্রকাশ করো। হযরতে আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করবেন, আমি মসজিদে নববীতে পড়ে থাকতাম না খেয়ে খেয়ে। অন্যান্য সাহাবায়ে কেরামেরা ক্ষুধার তাড়না সহ্য করার জন্য তারা পাথর বেঁধে থাকতেন, আমিও পাথর বেঁধে থাকতাম। তারা দুনিয়ার কর্মকাণ্ডগুলো সারার জন্য মসজিদে নববীতে কখনো বের হয়ে যেতেন, আর আমি আবু হুরায়রা মসজিদে নববীতে ক্ষুধার তাড়না সহ্য করে বসে থাকতাম, এই মনে করে আল্লাহর নবী কোন হাদিসটি বর্ণনা করবেন, আর আমি আবু হুরায়রা বাহিরে যদি চলে যাই, নবীজির ওই বাণীটা শোনা থেকে আমি বঞ্চিত থাকব। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়না সহ্য করে মসজিদে নববীতে পড়ে থাকতাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে এক একটি করে প্রশ্ন জাগতো, আর সেই প্রশ্নের উত্তর যেন আমার বোন কোরআন থেকে দিত। আমার মনে প্রশ্ন জাগলো, কোরআন কি আসলেই কঠিন? কিন্তু কোরআন উত্তর দিল, লিতাশকা, কোরআন আমি আপনার প্রতি কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করি নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। হে নবী, আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন অবতীর্ণ হয়েছে এমন এক স্রষ্টার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এমন একজন রবের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি খুঁটিবিহীন আকাশ আমাদের মাথার উপরে সাজিয়ে রেখেছেন। তিনি যখন কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নাই। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত হবে না, কারণ এই কোরআনের হেফাজতের রশি আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য 1500 বৎসর পার হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনের একটা জবরজের নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই এবং হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকায যিকরা মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যে এই জন্যই অবতীর্ণ করেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআন নিয়ে যেন তারা গবেষণা করে, কোরআন নিয়ে যেন তারা গবেষণা করে। এজন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনি তাফসীর, এখন অনেক কিতাব বের হয়েছে, তাফসীরের কিতাব। কোরআন পড়বেন, যতই পড়বেন, অন্যান্য কিতাব একবার পড়লে আর পড়তে মন চায় না, কিন্তু কোরআনের শুরু থেকে বাংলা পড়া শুরু করুন। যতই পড়বেন মনে করবেন যেন নিত্য নতুন আলোচনা পড়তেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআন আমি অবতীর্ণ করেছি মানুষ যেন এটাকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে। কোরআনের ভিতরে এমন কিছু নাই যেই বিষয়গুলো এই পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। সব আলোচনাগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষের জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বলেন ওয়া কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওয়া আসলাহা বালাহু, পৃথিবীতে সে যদি কোনো বিপদ আপদে যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সংশোধন করে দিব। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যা অবতীর্ণ হয়েছে এটার প্রতি যারা ঈমান আনয়ন করেছে, এই 3টা কাজ যারা করেছে, আল্লাহ তাআলা বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি কষ্ট পাবেন না, সকলে আপনার প্রতি ঈমান আনয়ন করবে না। কোরআনের আলোচনা শুনে সবাই নামাজ পড়া শুরু করবে তা নয়, কোরআনের আলোচনা শুনে সকলেই যে আমলে আসবে তা নয়, দাড়ি রাখবে তা নয়, টুপি পরবে তা নয়, আল্লাহর বিধানের দিকে সকলে আসবে তা নয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আমার কাছে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কারা আফসোস করবে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা তা'তিহিম মির রাসূল
ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতাল ইবাদ, কিয়ামতের কঠিন দিন এক শ্রেণীর আল্লাহর বান্দারাও আফসোস করতে থাকবে। এরা কারা? আল্লাহ পাক বলেন, মা তাআতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, তাদের কাছে রাসূল গিয়েছিল, রাসূলের পরে আলেম ওলামারা গিয়েছিল, কোরআনের কথা বলেছিল, হাদিসের কথা বলেছিল, ওলিদের কথা বলেছিল, ওয়া ইনহুম ইল্লা ইয়াস্তাহজিউন, কিন্তু তারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল। বলুন নাউজুবিল্লাহ। অনেক মানুষ কোরআনের কথা বলবেন, শোনাবেন, এরা ঠাট্টা বিদ্রূপ করে নিজেদের অবস্থানগুলো কান খাড়া করে নিয়ে সরে নিয়ে অন্যদিকে সরে যাবে। আল্লাহ বলেন, এরা কিয়ামতের দিন বড় আফসোস করবে। বলুন নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইনতিকিয়াবাসীর একটা ঘটনা বলেছেন। ইনতিকিয়া হলো সিরিয়ার একটা বড় শহর, যেই সিরিয়ার শাসক সরকার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে। এখানকার একটা বড় শহরের নাম হলো ইনতাকিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন প্রতিনিধিকে পাঠালেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তারা ইনতাকিয়া শহরে প্রবেশ করার পথে একজন লোককে পাইলেন। লোকটার নাম ছিল হাবিব। সে কাঠমিস্ত্রির কাজ করত, এজন্য তার নামের শেষে লাগানো হয়েছে হাবিবে নাজ্জার। সে ইসলাম গ্রহণ করলো। এই প্রতিনিধির কথাগুলো শুনে এই দুইজন প্রতিনিধি গ্রামের ভিতরে ঢুকে লোকজনকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। আল্লাহর এই নিষ্ঠুর বান্দারা এই দুইজনকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হত্যা করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটা নবীজির সামনে প্রচার করে বলছেন, নবীজি আপনি আফসোস করবেন না, অনেক প্রচারকারীকে আল্লাহর দুশমনেরা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, وَضُرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। হে নবী, আপনি আপনার এই কাফিরদেরকে বর্ণনা করে দিন ওই জনপদের কথা, ইনতিকিয়াবাসীর কথা, যাদের সামনে রাসূল এসেছিল, প্রতিনিধিরা এসেছিল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তারা তো তাদের কথা শোনেই নাই। তারা তাদের সামনে কথাও বলেছিল, তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। এরা বলেছিল, তোমরা আমাদের শহর থেকে বের হয়ে চলে যাও, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি। যদি তোমরা এই শহর থেকে বের হয়ে না যাও, লা নারজুমান্নাকুম, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। শেষ পর্যন্ত এরা বলছিলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এদের উপরে যখন অত্যাচার নিপীড়ন করা হচ্ছিল, ওই হাবিবে নাজ্জার, আল্লাহ পাক বলছেন, তিনি শহরের এক প্রান্তে বসবাস করতেন। সেখান থেকে ছুটে এসে বললেন, হে জনপদের লোকেরা, এই ব্যক্তিদের তুমি অনুকরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এরা হেদায়েতের উপরে আছে এবং এরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলেরা তোমাদের কাছে এসেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এরা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, টাকা পয়সা চায় না। আল্লাহর বান্দারা বললেন, ওয়া মা লিয়ালি আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে আমি আসমান এবং জমিনের আল্লাহর ইবাদত করব না, ওয়া ইলাইহি তুরজাউন, অথচ দুনিয়ার জীবন আমার শেষ নয়, আমরা একদিন তার কাছে ফিরে যাব। বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এদের তিনজনকেই হত্যা করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। মৃত্যুর সন্ধিক্ষণে
আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা নোট করেছেন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। যারা দ্বীনের দায়ী, মানুষকে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, এরা কখনো মানুষের জন্য অভিশাপ দেয় না, মানুষের কল্যাণ কামনা করে। এদেরকে পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কিন্তু জাতির জন্য তাদের মুখ দিয়ে অভিশাপের কোনো শব্দ নাই। তারা বলছে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমরা ঈমান আনয়ন করলাম তোমাদের রবের প্রতি। ফাসমাউন, তোমরা যদি আমাদের এই অবস্থাটা দেখতে, আমরা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি, এই অবস্থাটা যদি আমার জাতি দেখতো, তারাও ঈমান আনয়ন করত। বলুন সুবহানাল্লাহ। এরা মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব, আমাদেরকে আপনি যে মাফ করেছেন, সম্মানিত করেছেন, এটা যদি আমার কওমের লোকেরা দেখতো, তাহলে তারাও ইসলাম গ্রহণ করত। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, নবীজি, আপনি যতই চেষ্টা করুন, পৃথিবীর সব মানুষগুলো ইসলাম গ্রহণ করবে না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উপদেশ গ্রন্থ হলো আল কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। কি কেমন? নবীজি বলেছেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহর নবী বলেন ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে ঢুকায়া দিবেন। ওয়াশাফিঈহি মিন আশরিন আহলি বাইতিহি কুল্লুহুম, নবীজি বলেন শুধু তাই নয়, তার কওমের লোকদের ভিতর থেকে এমন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবেন। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। হাফেজে কোরআন, একজন আলেম যিনি কোরআন পড়েছেন, কোরআন শিক্ষা করেছেন, অপরকে শিক্ষার ব্যবস্থা করেছেন, কোরআন জানেন, তাদেরকে সম্মান করেছেন, আল্লাহর নবী বলেন তার কওমের এমন 10 জন ব্যক্তিকে ও সুপারিশ করে আল্লাহর বান্দা জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, শোনো, এই কোরআন কোন ব্যক্তি যদি আয়ত্ত করে পড়ে আর নিজের জীবন গড়ে, তার মর্যাদা কেমন হবে? নবীজি সরাসরি তার মর্যাদা বর্ণনা করেন নাই, বর্ণনা করেছেন মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি ফাদাউহু, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিতা মাতাকে কিয়ামতের দিন এমন একটা মুকুট পরাবেন, যার আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছেন, তার বাবা মাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করবেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, তাহলে বোঝো, বাবা মার যদি এই মর্যাদা হয়, কোরআন যিনি পড়বেন, জানবেন, বুঝবেন, শিখবেন, শিখাবেন, শেখানোর জন্য অর্থ করি খরচ করবেন, আল্লাহ তাআলা তার মর্যাদা আরো কত বাড়াইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ুন, জানুন, শিখুন, কোরআনুল কারীমের বাংলা পড়ার জন্য চেষ্টা করুন। লক্ষ্য করে দেখবেন এই কোরআনই কত কথা আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন। আসুন এই কোরআন অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন।